আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি রান্না করবো গরুর গোশত আলু। তো কীভাবে রান্না করবো চলুন, দেগের মতো গোশ আলু বাড়িতে কীভাবে বানানো যায় চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। বিয়েবাড়ির গোশ আলু তো আর এখন নসিবে যেটা বড় মুশকিল, তাই বাড়িতে বানিয়ে খাওয়া যায়। আদা, তেজপাতা, পেঁয়াজ লাল করে আমি ভালো করে এর মধ্যে গোশ অ্যাড করে দিলাম। পেঁয়াজ, তেজপাতা, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। নেওয়ার পর এর মধ্যে আদা রসুন অ্যাড করে ভালো করে আবার কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার ঝাল হলুদ এর মধ্যে দিয়ে ভালো করে আবার 15 থেকে 20 মিনিট আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পানিটা পুরো মরে আসবে, তখন এর মধ্যে আমি পানি অ্যাড করে ভালো করে 2টো সিটি মেরে নেব। সিটি মেরে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি এবার অ্যাড করবো হলুদ আর ঝাল। হলুদ ঝাল অ্যাড করে ভালো করে 25 মিনিটের মতো আমি কষিয়ে নেব এটাকে, ঠিক আছে। কষিয়ে নেওয়ার পর আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম কাঁচা আলু, সেইগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 2 থেকে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটু কেওড়া পানি দিয়ে দিলাম। দেওয়ার পর 2টো সিটি মেরে নেব, রেডি। বিয়েবাড়ির গোশ আলু অসাধারণ খেতে লাগে, দেখলেই বুঝতে পারবেন আপনারা। এই দেখুন রসগোল্লার মতো লাগছে না, পুরো আলুগুলো সিজে একদম ফাও হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে বিয়েবাড়ির দেগের গোশ আলু কীভাবে বাড়িতে বানাবো, এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। অসাধারণ, অল্প সময়ের মধ্যে অনেকটাই টেস্টফুল জিনিস। আর আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। এখন বিয়েবাড়ির দেগের গোশ আলু তো নসিবে জোটা মানে খুব মুশকিল ব্যাপার। হাজার রকম ভ্যারাইটিস হলেও বিয়েবাড়ির গোশ আলুর টেস্ট একটু অন্যরকম না। আল্লাহ হাফেজ।